বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং স্বনির্ভর বাংলাদেশের মাধ্যমে আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার নানান প্রচেষ্টা করেছে এবং কিছু উৎকৃষ্ট মহানের হাতে তিনি তার জীবন দিতে হয়েছে জাতির জন্য। আজকে আমরা এই মাজারে এসেছি তার মাজার জিয়ারত এবং তার জন্য দোয়া এবং আমাদের সকল নেতা, বিশেষ করে দেশনীতি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকলের জন্য আমরা দোয়া করেছি। যারা ইতিমধ্যে গণতান্ত্রিক আন্দোলনে গুম হয়েছেন তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি এবং যারা আত্মাহুতি দিয়েছেন সেই আমরা লাখো সালাম এখানে আজকে আসার আগ্রহের কারণ দীর্ঘ 17 বছর নারায়ণগঞ্জের একসময় অত্যন্ত সাহসী ছাত্র নেতা 16টি বছর সেই দেশ থেকে নির্বাসিত ছিল। নির্বাসিত থাকলেও তার বিরুদ্ধে একের পর এক অনেক মামলা দায়ের করেছে সরকার। তারপরে তিনি মাঝপথে আসছেন, আসার পরে গ্রেফতার হয়েছে। তারপরে তিনি আইনি লড়াইয়ে প্রত্যেকটি মামলা থেকে জামিন করতে হয়েছে। তাই দীর্ঘদিনের ত্যাগ চিকিৎসায় তার জীবন ভরপুর আন্দোলন সংগ্রামে যিনি কখনো পিছিয়ে থাকেন নাই এবং তিনি আজকে এই শহীদ জিয়ার মাজারে আজকে মাজার জিয়ারত করতে আসছেন এবং তিনি তার প্রতিশ্রুতি পূর্বের ন্যায় জাতির পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আগামী দিন লড়বেন। তাই তার সাথে আমরা যারা আসছি, আমি নাম বললাম না, সবাইকে চিনেন। আমাদের আব্দুল সালাম এবং হাবিবুল সোহেল, অনেক নেতা, সবার নাম বলার সুযোগ নাই। আমাদের এইটি হলো মূল উদ্দেশ্য। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালে থাকে, গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত খুন, যত নির্যাতন, যত মানব, সবকিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা আজকে অব্যাহত আছে। আমাদের নেতৃত্বের উপর কি জুলুম হয়েছে, তাকে প্রাণ মেরে ফেলার জন্য মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে তাকে যে হয়রানি করা হয়েছে, এটা দেশবাসী এবং তিনি এখনো মনোবলও হারান নাই এবং দেশের পক্ষে লড়ার ক্ষেত্রে তিনি প্রস্তুত আছেন। তার উপস্থিতিকে আমাদের প্রেরণা। অপরদিকে দীর্ঘ 17 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত সরকার দ্বারা এবং 111 দ্বারা তিনি নির্যাতিত, শারীরিকভাবে সুস্থতার জন্য তিনি বাংলাদেশের বাইরে থেকেও গত 6 বছরে বেগম খালেদা জিয়া যখন কারান্তরী, তখন তিনি সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু বিএনপিকে ঐক্যবদ্ধ করেনি, প্রায় 60টির মতো দল ঐক্যবদ্ধ করে 31 দফার ভিত্তিতে আমরা ফেসিবাদকে সক্ষম হয়েছি। মাঝপথে যারা 24 থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সকল সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, 8 দফার আন্দোলনও আমরা তাদের আন্দোলন সফল করার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু অংশগ্রহণ আমাদের দলীয় নেতা কর্মীরা ছদ্মবেশে তাদের পাশে থাকছে এবং এই সন্তানদেরকে বাঁচানোর জন্য তখন এই দেশের জনতা এবং ছাত্র জনতা রাজপথে একাকার করেছে। সুতরাং এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস,